আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে জেরকে কিভাবে জেরক একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনারা হয়তো বা এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো জেরক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা তাদের স্কিলটাকে কাজে লাগে কাজ করে ইনকাম করতে পারবে। তো এই জেরক মার্কেট প্লেসে আমরা কিভাবে গিগ পাবলিশ করতে পারি ফাইবার এবং কেওয়ার্কের মতো, আজকে সেটাই আমরা দেখাবো। তো এর আগের একটা ভিডিও আমি করেছিলাম কয়েকদিন আগে, যে জিআরকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং অ্যাকাউন্টটা ফুল ফিল আপ করে সেট আপ করতে পারেন, এবং এখানে পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে পারেন, A to Z কিন্তু আমি দেখিয়েছিলাম। তো বলেছিলাম যে এর পরের পর্বে কি থাকবে, যে জিআরকে কিভাবে গিগ পাবলিশ করা যায় এবং কিভাবে আমরা জব প্রপোজাল পাঠাতে পারি, A to Z আমরা দেখবো। তো যারা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা কি করবেন, যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ফলো করে ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে দেখাবো কি যে কিভাবে জেরকে আপনারা ফাইবার এবং কেওয়ার্কের মতো গিগ পাবলিশ করে কাজগুলো করে ইনকাম করতে পারেন। আসলে গিগটা কি, যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা গিগ এক একটা ব্যক্তিরা কি করেছে, এরা আহ পাবলিশ করেছে গিগ গুলো। ঠিক আছে, এই গিগ গুলো কি করবে, যে ক্লায়েন্টরা এসে সার্চ করবে, করার পর যখন সামনে আসবে, সাপোজ আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম, ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম। মনে করেন যে ক্লায়েন্ট এভাবে এসে কি করবে, সার্চ করবে। ক্লায়েন্ট এভাবে যখন সার্চ করবে তখন ইউটিউব মার্কেটিং নিয়ে যখন যখন যে গিগ গুলো আছে, ওই গিগ গুলো কি হবে, যে সামনে চলে আসবে। দেখেন এইভাবে করে ইউটিউব মার্কেটিং এর যে গিগ গুলো সেগুলো কিন্তু সামনে চলে আসবে। এখন ক্লায়েন্ট কি করবে, যে গিগটা পছন্দ হবে সেই গিগে ক্লিক করে মেসেজ দিয়ে তাদের কাছে তাদেরকে কাজ দিবে এবং তারা কাজ করতে পারবে, মানে ফ্রিল্যান্সারদেরকে কাজ দেওয়া হবে। এখন আমরা যখন ফ্রিল্যান্সার হিসেবে যখন এই গিগ গুলো পোস্ট করব, গিগ গুলো পাবলিশ করব, তখন আমরাও কিন্তু এইভাবে কাজগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে করে ইনকাম করতে পারবো। ঠিক আছে, তো গিগটা তৈরি করার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, গিগের যে টাইটেল, ডিসক্রিপশন, পিকচার, ইমেজ গুলো, যে ইমেজ, তারপরে এখানে টাইটেল গুলো আছে, এগুলো আমাদের রেডি করে রাখতে হবে আগে থেকে। তো আমি একটু রেডি করে রাখছি আপনাদের দেখানোর জন্য সিম্পল ভাবে। তো প্রথমত কি করবেন, জিআরকে চলে আসবেন, আসার পরে আপনাদের অ্যাকাউন্টটা যদি তৈরি করা না থাকে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আমি যে ভিডিওটা দেখিয়েছি ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে এসে কি করবেন, এখানে দেখবেন অ্যাকাউন্টের অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন, করার পরে যে জব আছে জবের অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন। জবের বাটনে ক্লিক করার পর পোস্ট নিউ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। পোস্ট নিউতে ক্লিক করার পর আমাদের অনেকগুলো এখানে ইনফরমেশন দেখাচ্ছে, যে প্রথমত আমাদের চারটা ধাপে এখানে গিগটা পাবলিশ করতে হবে। প্রথমত জব ইনফরমেশন, তারপর বায়ার ইনফরমেশন। বায়ার ইনফরমেশন মানে আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে কি কি ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে সেগুলো এখানে আমাদের দিতে হবে। তারপর এখানে মিডিয়া, মানে যে পিকচার গুলো আমরা দেখলাম, মানে গিগের একটা পিকচার দিতে হবে, এবং এক্সট্রা এক্সট্রা যদি কোনো সার্ভিস থাকে সেগুলো দিতে হবে এখানে। এখানে বলতেছে যে প্লিজ ইন্টার ইউর জব টাইটেল হিয়ার। এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে গিকের টাইটেলটা আছে সেখানে লিখতে হবে। 175 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখতে পারবেন। তো আমি এখানে ছোট করে একটা টাইটেল লিখেছি, এটা আমরা কপি করব, করার পর এখানে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে জব প্রাইস, আপনাদের যে প্রাইস থাকবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে $10 দিয়ে দিচ্ছি। $10 এটা ফিক্সড নাকি আওয়ারলি আপনি নিবেন সেটা। আওয়ারলি ফিক্সড আছে, আওয়ারলি আছে, ডেইলি আছে, উইকলি আছে, মান্থলি আছে, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমি ফিক্সড এখানে দিলাম $10। এখানে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরি ক্লিক করে আপনার যেই ক্যাটাগরিতে কাজ করতে চান, এটা আমি ইউটিউব নিয়ে গিগটা পাবলিশ করতে চাচ্ছি। সো ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাটাগরির মধ্যে এটা পড়ে। তো সোশ্যাল মিডিয়াটা আমি সিলেক্ট করলাম এখানে, এবং এটা সাব ক্যাটাগরি দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে, ইউটিউব আছে। সো আমি এখানে ইউটিউবটা সিলেক্ট করবো, যে দেখেন ইউটিউব আছে, এই সাব ক্যাটাগরিটাও আমি সিলেক্ট করলাম। এখন আমাদের কি করতে হবে, ডিসক্রিপশনটা দিতে হবে। তো আমি এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম। এখানে সুন্দর করে ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসলাম। আপনারা কি পাবলিশ করার পূর্বে সুন্দরভাবে এগুলো লিখে রাখবেন। এটা আমি একটু বোল্ড করে দিব, এটা আমি একটু বোল্ড করে দিলাম। এবং এই চারটা আমি কি করব, লিস্টেড করে দেব, লিস্টিং করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে কি করব, নিচে চলে আসবো, আসার পর এখানে আমাদের ট্যাগ দিতে হবে। যে গিগটা আমরা পাবলিশ করতেছি ওই গিগটা কি রিলেটেড সেটা আমাদের কি করতে হবে, আগে রিসার্চ করতে হবে। রিসার্চ করে ওই রিলেটেড ট্যাগ গুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো যেহেতু আমি ইউটিউব সাবস্ক্রাইব দেওয়ার জন্য একটা গিগ তৈরি করতেছি, সো আমি এখানে ইউটিউব রিলেটেড কি করব, যে ট্যাগ গুলো দিব এখানে। ঠিক আছে, তো আমি এখানে চারটা ট্যাগটা দিয়ে দিলাম। আপনারা কি করবেন, পাঁচটার মতো ট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, বায়ার ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তারপর বায়ার ইনফরমেশনে ক্লিক করার পর বলতেছে এখানে ইনস্ট্রাকশন টু বায়ার, মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ করতে গেলে আপনি কি কি প্রয়োজন আপনার সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে বলতেছি যে অ্যাবাউট ইউর চ্যানেল,
তারপরে এখানে ছোট্ট করে একটা রিকোয়ারমেন্টটা দেওয়ার পর কি করবেন, যেখানে আপনি মিডিয়াতে ক্লিক করবেন, সুন্দর করে মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে, গিগের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে দিতে হবে। এখানে দেখেন আপনি যে ডান দিকে বলে দিয়েছে যে রেকমেন্ডেড ইমেজ সাইজ, এখানে বলে দিয়েছে 520 বাই 350 পিক্সেল হতে হবে, ঠিক আছে। তো আমরা কি করবো, যে ক্যানভা থেকে আমরা 520 বাই 350 সাইজের একটা ইমেজ তৈরি করে নিব। আমরা ক্যানভাতে চলে আসবো, আসার পর কাস্টম সাইজে ক্লিক করে এখানে 520 বাই 350 সাইজের একটা ইমেজ তৈরি করে নিব সিম্বল ভাবে, ঠিক আছে। এখানে চলে আসলাম, আসার পর ও সরি, এখানে ভুল চলে আসছে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কি করবো, যে সিম্পল ভাবে একটা এই ইউটিউবের জন্য ইউটিউব রিলেটেড একটা ব্যানার তৈরি করে নিব অথবা ইমেজ তৈরি করে নিব আমরা, ঠিক আছে। প্রথমত কি করবো, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, রেড ব্যাকগ্রাউন্ড আমি নিব এখান থেকে। আর রেড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে এটা সেট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা সুন্দরভাবে লিখে দিব আমরা কি সার্ভিস দিব, যে 1,000, 1,000 এখানে আমরা লিখে রাখছি যে 1,000 ইউটিউব অর্গানিক ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এটাই আমরা এখানে লিখে দিব সুন্দরভাবে, ইউটিউব অর্গানিক সাবস্ক্রাইবার, বুঝতে পারছেন, সুন্দরভাবে এখানে লিখে দেবো। তো টেক্সট অপশনে ক্লিক করে এখানে আমরা হেডলাইনটা নিয়ে নিব। তারপর এখানে আমরা 1,000 দিয়ে দিব, এখানে 1,000 দেওয়ার পর এটা একটু বড় করে নিবে এইভাবে। তারপর এখানে সুন্দরভাবে দিয়ে দিব। তারপর এটার কালারটা চেঞ্জ করে দিব, চাইলে আপনারা ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে তারপর ইফেক্টটা চেঞ্জ করে দিয়ে এখানে ইফেক্টটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম, এই যে এইভাবে করে ইফেক্টটা দিয়ে দিলাম। তারপর এখানে এটা আবার কপি করে নেওয়ার পরে এখানে লিখলাম ইউটিউব, ইউটিউব লিখলাম। লেখার পর সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। এখানে কি করবো, যে ইউটিউবের যে ইউটিউব লেখাটার যে ফন্ট আছে সেটা চেঞ্জ করে এখানে অ্যান্টনটা রেখে দিব। এখানে সুন্দর করে অ্যান্টন দিলাম। এটার হচ্ছে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে এটা এভাবে আহ রেখে দিলাম সুন্দর করে, ঠিক আছে। এবং এটা কপি করে নিব, নেওয়ার পর এখানে লিখবো সাবস্ক্রাইবার। লেখার পর এটা এই লেখাটা কি করবো, যে ছোট করে দিব। তারপর এখানে এটা নিচে দিয়ে দিব সুন্দর করে। আচ্ছা, এখন সবকিছু ঠিক আছে। বেশি কোনো এলিমেন্ট ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ইমেজের যে সাইজটা মানে সাইজটা ওটা কিন্তু বেশি হয়ে যাবে। ব্ল্যাক শ্যাডো সুন্দর করে দিয়ে দিই, এখানে আমরা দেখি ব্ল্যাক শ্যাডো। আচ্ছা, ব্ল্যাক শ্যাডো চলে আসছে, এখানে থেকে আমরা ব্ল্যাক শ্যাডোটা এখানে দিয়ে দিলাম। এইভাবে আমরা কি করব, রেখে দেবো। এটা কালার চাইলে চেঞ্জ করে নিতে পারি। এটা কালারটা হলুদ দিয়ে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এটা আমরা কি করব, যে ডাউনলোড করে নিব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। কোয়ালিটিটা হাই করে দিয়ে তারপর আমরা আবার জেরকে চলে আসবো, ঠিক আছে। আসার পর এখানে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে চাইলে আপনি একাধিক ইমেজও দিতে পারবেন। পিকচারটা দেওয়ার পর আমরা কি করবো, যেখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস জব, মানে আপনি এর আগে কোনো কাজ করেছেন কিনা সেটা যদি প্রুফ থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ফাইলে ক্লিক করে আপনি সুন্দর করে এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এতে করে আপনার যেই গিগটা আছে সেটা কিন্তু অনেক স্ট্রং হবে এবং ক্লায়েন্ট কিন্তু বিশ্বস্ত মনে করবে। সুন্দরভাবে এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এভাবে দিয়ে দিবেন। দেখবেন যে এটা আপলোড হয়ে যাবে এবং আপনার যে গিগটা আছে সেটা কিন্তু অনেক ট্রাস্টেড এবং বিশ্বস্ত হবে ক্লায়েন্টের কাছে। তারপর কি করবেন, যে মিডিয়া এক্সট্রাতে ক্লিক করবেন। তারপর আমরা এক্সট্রাতে চলে আসবো, ঠিক আছে। এক্সট্রা, এখানে আমরা এক্সট্রাতে চলে আসবো। আসার পর এখানে এক্সট্রা যদি কোনো ডেলিভারি দিতে চান তাহলে এখানে আপনি চাইলে এটার প্রাইস লিখে দিতে পারেন। এখানে আমি $5 দিয়ে দিলাম এবং এটা ইনস্ট্যান্ট ডেলিভারি 1 ডে এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে কি করবেন, নিচের দিকে এসে পাবলিশে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার যে গিগটা সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের গিগটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। অনেক সহজ একটা প্রসেস, ঠিক আছে। এবং এটা কিন্তু দেখেন যে অ্যাক্টিভ আছে আমাদের গিগটা। এবং এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এডিট, ডিঅ্যাক্টিভেট, ডিলিট, ফিচার্স। এটা চাইলে আপনি কি করতে পারেন, আবার এডিট করতে পারেন, এটা ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে পারেন। এবং ফিচার্স, এটা চাইলে আপনি বুস্ট করে সবার উপরে পেজে চাইলে রাখতে পারেন এখানে। এবং এখানে আমাদের কি দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে এবং স্ট্যাটাস পাবলিশ দেখাচ্ছে এগুলা। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা অন্যরা যে যারা জব পোস্ট করে রাখছে অলরেডি, ক্লায়েন্ট যেগুলো ক্লায়েন্ট জব পোস্ট করে রাখছে সেখানে আমরা কিভাবে
আমরা প্রপোজালটা পাঠাতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি করব, আমাদের প্রোফাইলের যে অ্যারো বাটন সেখানে ক্লিক করব, তারপরে এই যে রিকোয়েস্ট অপশন আছে, এই যে রিকোয়েস্টের অ্যারো বাটনে ক্লিক করার পর অল রিকোয়েস্ট অপশনে এখানে ক্লিক করব। এখানে কিন্তু দেখবেন যে অলরেডি অনেকগুলো ক্লায়েন্ট কি করেছে, যে জব পোস্ট করে রাখছে যে তার কি কি প্রয়োজন। তো অল রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজ কিন্তু অলরেডি কি করে রাখছে, ক্লায়েন্টে পোস্ট করে রাখছে যে আই এম রেডি টু পে 160 ডলার, 160 মানে $160 পে করে ফর সেটিং মাই ইউটিউব চ্যানেল। মানে ইউটিউব চ্যানেলটা প্রপারলি সেটিং করে দিতে হবে, যে কাস্টমাইজ গুলো করতে হবে, এগুলো করে দিলে আপনি $160 ওই ব্যক্তিটা কি করবে, পে করতে রাজি আছে। তো কি করবেন, এই কাজটা করতে চাইলে ভিউ মোরে ক্লিক করবেন, করার পর আরো ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, ডিটেলস বলে দিয়েছে এবং বাজেট এখানে বলে দিয়েছে 150 থেকে 160, এবং 3 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে। এখন আপনি যদি কি করতে চান, এই কাজটা করতে চান, তাহলে আপনি কি করবেন, সেন্ড কাস্টম অফারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যেই যেভাবে কাজটা করে দিতে পারবেন ওর কাজটাও এখানে কি করবেন, ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখে দিবেন। এখানে আপনি কত ডলার চান, ওই কিন্তু বলে দিয়েছে যে 150, এখানে চাইলে আপনি $170 দিতে পারেন, এবং কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন সেটা আপনি চাইলে দিয়ে এখানে সার্ভিস কাস্টম অফার এখানে আপনি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওর কাছে একটা কাস্টম অফার চলে যাবে। আপনার যে কাস্টম অফার সেন্ড করলেন এটা যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে আপনাকে হায়ার করে নিবে। এইভাবে করে আপনারা কি করতে পারেন, যে জেরকে আপনারা ক্লায়েন্টের যে জব গুলো আছে সেই জবে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এবং আমি তো প্রথমত দেখালাম যে কিভাবে আপনারা সিম্পলি একেবারে সহজ প্রসেসে গিগটা পাবলিশ করতে পারেন।